গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? এই গরমে আমি মোটামুটি ভালো আছি। দেখো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। আর ফার্স্ট ব্লগের সাথে ফার্স্ট বউয়ের কথা, আমি আজকে মাঠে দৌড়াতে আসছি। সত্যি কথা বলতে বউ বাড়িতে নেই, ওকে ছাড়া মাঠে আসা আমার পক্ষে খুবই মানে মানে ভালো লাগতো না, একদম ভালো লাগতো না, খারাপ লাগতো। ঠিক আছে। আর যে কয়দিন মাঠে ওকে নিয়ে গিয়েছি, আমি দৌড়াইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, ওর সাথে গেছি, মাঠে গিয়ে বসে রয়েছি, কিন্তু একটু আমি মাঠ প্র্যাকটিস করিনি। তো আজকে ফার্স্ট বইয়ের কথায় আমি মাঠে আসছি দৌড়ানোর জন্য। দেখো পিছনে শুধু ভিউটা দেখো, অসাম অসাম। সকালবেলা মাঠের মানে প্রাকৃতিক দৃশ্যটা সত্যি অসাধারণ। যদি কারো গ্রামে বাড়ি থাকে, সেই এই প্রাকৃতিক দৃশ্যটা একমাত্র ফিল করতে পারবে। আর যারা শহরে বাস করে তাদের ব্যাপার আলাদা, তারা এর মর্মটা বুঝবে না, এটা আমি মনে করি। যাই হোক, আজকে বইয়ের কথায় এটা বলতে আমার একটু দ্বিধাবোধ হচ্ছে না, কারণ সত্যি সত্যি আমি বইয়ের কথায় আজকে আমি মাঠে দৌড়াতে আসছি। আমার শরীরের কন্ডিশন দেখেছো, কেমন মোটা ভুতুড়ে হয়ে গেছি বসে থাকতে থাকতে। তো ফাইনালি আমি নিজেও ডিসিশন নিলাম, ঠিক আছে, রিঙ্কি যেটা বলছে, মানে আমার বউ যেটা বলছে, ও ঠিকই বলছে। মাঠে আসাটা সত্যি জরুরি। মাঠে যদি না আসি তাহলে শরীরটা আজকে যেমন দেখতে পাচ্ছ, হয়তো 1 বছর পর এর 3 গুণ হয়ে যাবে। তখন আমার হাঁটতে চলতে খেতে বসতে সব দিকেই অসুবিধা হবে। যারা আমার মতন মোটা বা আমার থেকে বেশি মোটা, তারা হয়তো এই মোটা হওয়ার যন্ত্রণাটা ফিল করতে পারো। যারা রোগা আছে তাদের ব্যাপার আলাদা, তারা এই মোটা হওয়ার যন্ত্রণাটা ফিল করতে পারে না। যেমন আমি সত্যি মানে কি বলবো, বেশি মোটা না, কিন্তু তাও যেটুকুন মোটা, মানে একটু চলতে বলতে কি, বসে খেতে অসুবিধা হয়, কারণ পেটের ভুঁড়িটা একটু বড় হয়ে গেছে, বসে খেতে অসুবিধা হয়। যেমন ধরো বাথরুমে যেতে অসুবিধা হয়, তার জন্য বাড়িতে অবশ্য কোমোট আছে, তো ওই কারণেই, ঠিক আছে। যাই হোক, তো ফাইনালি চলে আসলাম মাঠে। আজকে মাত্র 13 মিনিট দৌড়িয়েছি, মাত্র 13 মিনিট, তাতে পুরো আমি হাঁপিয়ে গেছি। দেখো পুরো ঘেমে পুরো ভিজে গেছি। তো কালকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন মাঠে আসার, আর মাঠে এসে আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করার। যারা আমার থেকে বেশি মোটা বা আমার মতো মোটা, তারা ভাবছো যে মাঠে যাব কি না, দৌড়াবো কি না, হ্যাঁ, শরীর কমাতে পারবো কি না, তাদের বলবো ভাই, তোমরা আজকে থেকে শুরু করো। আজকে তো হবে না, মানে কালকে থেকে শুরু করো, মাঠে আসো, প্র্যাকটিস করো। হ্যাঁ, আশা করছি সবাই রোগা হয়ে যাবে। জানি না আমি হতে পারবো কিনা, জানি না, কিন্তু চেষ্টা তো করতে পারি, চেষ্টাটাও চালিয়ে যেতে পারি। তো চলো গাইজ, আজকে মাঠে সত্যি ভীষণ ভালো লাগলো। আমার মানে ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, কারণ ফার্স্ট টাইম মাঠে আসলাম, দৌড়ালাম। তো অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি সেটা সম্পূর্ণ বসে বসে, তো বসে থাকতে থাকতে এমন হ্যাবিট হয়ে গেছে, সত্যি কথা বলতে মানে 1 ড্রাম জল তুলে খেতে মনে হচ্ছে কষ্ট হয়ে যায়। এটা কিন্তু একদম ভালো না, মানে আমি যে কথাটা হাসতে হাসতে বলছি, হ্যাঁ, এটা কিন্তু একদমই ভালো না, ভীষণ খারাপ। কারণ আমার যে এই এজে ওরকম একটা জলের বোতল ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে একটা জলের বোতল তুলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তার একটাই কারণ, আমি বসে কাজ করি। তো যখন ছোটো ছিলাম, ছোটোবেলার কথা বলছি, হ্যাঁ, যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন অনেক রান করতাম, রান করতে পারতাম, হ্যাঁ, খেলাধুলা সব করতাম, এতটা কি কোনো কষ্টই হতো না। এখন তো মানে এখন যতটা কষ্ট হয়, এখন যে কষ্টটা হয়, সেটা আগে সত্যি কথা বলতে আগে কোনো ফিলই হতো না। কষ্ট কী জিনিস, দৌড়াচ্ছি, কোনো কিছু মালুম হতো না, ঠিক আছে। তো আমি জানি ওই দিনটার ফিরে আসবে না, কারণ যে সময়টা চলে যায় আমাদের জীবন থেকে, সেটার কোনোদিন ফিরে আসে না। আমি জানি ফিরে আসবে না। তো আমি জানি আগের মতন হতে পারবো না, আগের মতন দৌড়াতে পারবো না, আগের মতো খেলতে পারবো না, আগের মতন ছোটাছুটি করতে পারবো না, কিন্তু এই বয়সে যেটা করা যেতে পারে আমি সেটা করার চেষ্টা করব। একদম এটা ভেবে নিয়েছি, মাথায় ঢুকিয়ে নিয়েছি। তো চেষ্টা করব, 100% চেষ্টা করব যে নিজের আমার ভিতরে যে অ্যাবিলিটিটা আছে সেটাকে জাগিয়ে তোলার। আর একমাত্র এটা এই মাঠ, আমি দেখো এটা হচ্ছে ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের ভিতর দিয়ে রাস্তা গেছে, আমি এটাকেই আমার অ্যাবিলিটির জায়গা মনে করছি না, কিন্তু আবার করছি।
এখানে সকালবেলা অনেকে দৌড়াতে আসে, হাঁটতে আসে, ব্যায়াম করতে আসে। তো এর থেকে সবথেকে ভালো প্লেস হচ্ছে মাঠ, মানে খেলার মাঠ, যেখানে অনেক ছেলেমেয়ে একসঙ্গে দৌড়াচ্ছে, চাকরির জন্য প্র্যাকটিস করছে। সেটা হচ্ছে সবথেকে ভালো মোটিভেশন জায়গা, যেটা আমি মনে করি। আমি নিজেও মাঠে গিয়েছি, ছোটোবেলায় মোটিভেশন নিয়েছি, এখন আর মোটিভেশন নিইনি। তো যাই হোক, আমার বউকে মাঠে নিয়ে যেতাম, তো ওখানে দেখতাম ও প্র্যাকটিস করতো, আমি বসেই থাকতাম। আর অ্যাকচুয়ালি এই দৌড় ছেড়ে দেওয়ার পিছনে একটা ছোট্ট একটা গল্পও আছে, সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, ওটা পরবর্তীতে শেয়ার করব। যাই হোক, দেখো মাঠের দৃশ্য দেখো, এই পাশে দেখো ধান কাটা হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম জমির ধান কাটা হয়ে গেছে। ছোটোবেলায় আমিও ধান কেটেছি, ধান লাগিয়েছি, তো এখন আর পারি না। ভাই আমি একটা একদম গ্রামের ছেলে, ঠিক আছে। তো যাই হোক, কে কে এরকম ধান ক্ষেত, তারপর এরকম পাট ক্ষেত পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। দেখো মানে পাট ক্ষেত বলার সঙ্গে সঙ্গে আমি যেমন হেসে দিয়েছি, তো যারা যারা শুনবে আমার এই কথাটা, পাট ক্ষেত মানে কথাটা বিষয়টাই যেন কেমন, অ্যাকচুয়ালি এটা খারাপ কিছু না, কিন্তু আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা, বা আমাদের মানে মনের মধ্যে একটা ধারণা ঢুকে রয়েছে, পাট ক্ষেত মানে কি, ওর মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো। যাই হোক গাইস, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি ট্রাই করবো প্রতিদিন তোমাদের আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করার। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, সত্যি বলছি মন থেকে, তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি মানে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও ছাড়ার তোমাদের জন্য। তো আমি চাই বন্ধুরা তোমাকে সাপোর্ট করো। আর অ্যাকচুয়ালি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কেন, কোনো ইউটিউবার বা ফেসবুকার ব্লগার যেই হোক না কেন, তাদের সামনে এগিয়ে যাওয়া পসিবল না। তার জন্য তোমাদের আমি একটা কথাই বলবো, বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্টেই একমাত্র আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া কারো পক্ষেই সম্ভব না। তাই তোমরা সাপোর্ট করো। জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, আবার কালকে দেখা হচ্ছে।